কথায় রয়েছে, কার লাগি বাঁধিব ঘর। সত্যি তাই। আমরা সেই আইনজীবী কৃষ্ণ মজুমদারের একেবারে উঠানে দাঁড়িয়ে আছি। পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই প্রাসাদ সমান বিল্ডিং। খুব কঠোর পরিশ্রম করে উনি এই প্রাসাদ সম একটি বিল্ডিং তৈরি করেছেন থাকার জন্য, কিন্তু থাকতে পারেননি একদিনের জন্য। একদিনের জন্য ঘুমোতে পারেননি এই বিল্ডিংটায়। অথচ একেবারে মাথার ঘাম পায়ে ফেলে, যে কিনা একেবারে কম বয়সে ছোটবেলা থেকে বিলোনিয়া সুকান্তনগর এলাকাতে নিজ বাড়িতে থেকে বড় হয়েছিলেন। সেখান থেকে ধীরে ধীরে বড় হওয়া, টিউশন কিংবা দোকানে কর্মচারী থেকে নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখান থেকে আইনজীবী থেকে বিলোনিয়া কোর্টে উনি কর্মরত ছিলেন। পাশাপাশি বিলোনিয়া যে নদীর উত্তর পাড় রয়েছে, বনকর নদীর উত্তর পাড় রয়েছে, এখানে ইউথ ক্লাব সেন্টার রয়েছে, সেখানে প্রেসিডেন্টশিপ, যেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। একদিকে যদি ক্লাবের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে উনি একজন একজন উৎসাহী, একজন উদ্যোগী, একজন অনুপ্রেরণাদায়ক একজন ব্যক্তি ছিলেন, যাকে নিয়ে এই ক্লাব, এই চত্বরে অনেকে অনেক সামাজিক কর্ম করতে সাহস পেয়েছিলেন। সেই সাহস হারিয়ে ফেলেছে আজ। কোর্ট চত্বরে ওনার কর্মজীবনকে ঘিরে সকলের সাথে যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজ। এই যে কৃষ্ণ মজুমদার, যে এই ঘরটায় দাঁড়িয়ে, যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সাংঘাতিকভাবে কঠোর স্ট্রাগল করেছে লাইফে। আজকের দিনে উনি এই যে প্রাসাদ সম যেটা ঘর তৈরি করেছেন, এক বেলার জন্য ঘুমোতে পারেননি। কেননা সামনেই এই বাড়ি ঘর যাত্রা করে গৃহপ্রবেশের কথা রয়েছিল, গৃহপ্রবেশ করতে পারেননি। খুবই কষ্ট পেয়েছি আমরা, খুবই মর্মাহত। গতকাল রাতে যখন খবরটা পেলাম, আমি আসলে সত্যি কথা বলতে কাল রাতে ঘুমাতে পারিনি। ওনার চেহারাটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল, ঘুমিয়ে আসেনি আমার রাত্রে। সব থেকে বেশি দাগ কেটেছে যেটা আপনারা সবাই জানেন, কৃষ্ণবাবু, অজিতবাবু, বিশ্বজিৎবাবু, ওনারা সবাই তিনজনের বয়সের, যদিও ওনাদের মধ্যে অনেক পার্থক্য আছে, ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রত্যেক দিন বিকালবেলা উনি যে আমার চেম্বারে আসতেন, ওনারা তিনজনে মিলে স্যার চা খাবো, আমি শুধু বারবার এটাই মনে করি, কৃষ্ণবাবু আর চা খেতে আসবেন। উনি 2006 সালে বিলোনিয়া বারে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। বিগত 6 বছর যাবৎ আমাদের বারের সম্পাদক হিসাবে কাজ করেছেন এবং ওনার কাজে আমরা যত আইনজীবী আছি অভূতপূর্বভাবে আমরা সন্তুষ্টি প্রকাশ করে ওনার প্রতি আমরা সমর্থন জানিয়েছি। এবং কালকে ওনার যে চিরবিদায়, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। উনি এইভাবে আমাদেরকে শোকাক্রান্ত করে গেছেন, আমরা মর্মাহত। এবং পাশাপাশি ওনার পরিবারের, ওনার স্ত্রী, ওনার একটা ছোট্ট ছেলে আমার ছেলের সঙ্গে পড়ে ক্লাস 8-এ, ওদের পরবর্তী জীবনে যাতে জীবনযাপন সুনিশ্চিত করতে পারে এবং আমাদের যে সম্পাদক শ্রীকৃষ্ণ মজুমদার যাতে স্বর্গপ্রাপ্তি হয়, এই জন্য আমরা উপরিওয়ালার কাছে আমরা কামনা করি। Ayo.
কেউ বিশ্বাস করতে পারছে না যে কৃষ্ণ মজুমদার, আইনজীবী কৃষ্ণ মজুমদার আজ নেই, পৃথিবীতে আর নেই। সত্যি তাই। যে লোকটা সকাল থেকে বিকেল অবধি সকলের সাথে মিলে মিশে সব জায়গাতে ছিল, সন্ধ্যার পর সামান্য বুক ব্যথা হওয়ার পর যখন হসপিটালে গিয়েছে, সেখান থেকে জীবনের সাথে সাংঘাতিকভাবে বেঁচে থাকার জন্য যুদ্ধ করেছে, কিন্তু বাঁচতে পারলেন না তিনি। আর ওনার এই অসুস্থতা, ওনার এই সামান্য সময়ের অসুস্থতা এবং অসুস্থতার পাশাপাশি উনি জীবনের তরে যে না ফেরার দেশে চলে গেলেন, সেটা মানতে পারছে না কেউ। প্রাণ যেহেতু ফিরে পাওয়া যায় না, সুতরাং আমাদের খুব প্রিয় একজন আইনজীবী কৃষ্ণ মজুমদারের অকাল প্রয়াণে আমরা সমবেদনা জ্ঞাপন করে পাশাপাশি ওনার বিবেকী আত্মার শান্তি কামনা করছি। তবে আর সাথে সাথে আরেকটা মেসেজ থাকবে আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে সামনের দিনে নিজেকে সুস্থ রাখতে সবসময় খুব সতর্ক থাকতে হবে। সামান্য কোনো অসুস্থতার ক্ষেত্রেও অবশ্যই চিকিৎসা পরিষেবা নেবে। যাই হোক, আজকে এতটুকু। নমস্কার।